ফাতেমা কি করে এই রমজান মাসে ফাতেমা কি করে? রোজার দিনে কি করতেছো বাবা? ভাত খাইতেছো? রোজা রাখো নাই আজকা? আজকেও তুমি রোজা রাখছো? আচ্ছা, কয়টা রোজা রাখছো? কয়টা? তো গাইস শোনেন, আমার আম্মাজান কি বলতেছে, 3টা রোজা রাখছে নাকি উনি। তো এখন বাজে হচ্ছে বিকেল 3টা, সে রোজাও রাখছে 3টা। বাহ, সুন্দর তো, চমৎকার। তো পড়াশোনা করছে এতক্ষণ, এই যে বই পেন্সিল সব কিছু এলোমেলো অবস্থায় আছে। তো লিখছে, আমি হচ্ছে কি কি লিখছে দেখি আজকে। আচ্ছা, ক খ লিখছে এই যে ফাতেমা। এক এক পৃষ্ঠা 4-5টা পেজ খালি রেখে আবার লেখছে, এই যে ইয়া লেখছে, এবিসিডি লেখছে। তো যাই হোক, পড়াশোনা শেষ করে হচ্ছে এখন খাবার খাইতেছে আমার আম্মু। এটা 3 নাম্বার রোজা হইল নাকি? ও আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকে এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। এখন হচ্ছে বাজে বিকেল 3টা। তো যাই হোক, নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম আর কি। তো আজকের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, এই বাসায় কি টুকিটাকি কাজকর্ম করলাম এই আর কি করব। তো যেহেতু রোজা রাখছি, রমজান মাসে কিন্তু সকাল সকাল ওরকম কোনো কাজকর্ম থাকে না, দেখা যায় যাই কাজকর্ম আর কি বিকেল টাইমে একটু কাজের চাপটা বাইরে যায়। তো যাই হোক, ফাতেমাকে হচ্ছে মাদ্রাসা থেকে নিয়ে আসছি সকাল 9টায় হচ্ছে ফাতেমার মাদ্রাসা শুরু হয়। তো আমরা হচ্ছে ঘুম থেকে উঠতে হয়, তাহলে সকালে 8:30টায় ঘুম থেকে উঠি, আধা ঘন্টা আগে। তো এরপরে হচ্ছে ফাতেমাকে রেডি করাই। ফাতেমা হচ্ছে খাবার খায় না, 2-1 দিন খায় না। তো ওরে হচ্ছে আবার টিফিন দেয় ক্লাসের ফাঁকে, তো ওখানে হচ্ছে ফাতেমার নাস্তা করাই। তো এরপরে হচ্ছে নিয়ে আসছি 11টার দিকে, তারপরে হচ্ছে গোসল করাই দিছি, খাওয়াইছি, এরপরে হচ্ছে পড়তে বসাইছি। তো মাছ দিয়ে আমিও কিছু কাজকর্ম করছি, ঘরটর গুছাইছি। তো সব কিছু মিলে এরপরে হচ্ছে মেয়েকে পড়তে বসাইছিলাম। এই যে পড়াশোনা করছে এতক্ষণ, পড়তে চায় না, এই দুষ্টুমি ওই দুষ্টুমি। তো যাই হোক, এরপরও দেখা যায় 10 মিনিটের পড়া পড়ে 3 ঘন্টায়। তো তাও পড়ুক, আমার কথা হয়েছে তাও পড়তে বসুক। বলো, 3 ঘন্টা মাদ্রাসায় পড়ে। আচ্ছা। তো এরপরে হচ্ছে আমি হচ্ছে ফাতেমাকে মাদ্রাসায় কোচিংয়ে দিই নেই, ওখানে হচ্ছে আলাদা করে আবার কোচিং করায়। তা আমি কোচিংয়ে দিই নেই, কারণ হচ্ছে ছোট মানুষ কি কোচিং করবে, আর এমনিতেই তো পড়তে চায় না, দুষ্টুমি করে। তা আমি হচ্ছে ফাতেমাকে বাসায় পড়াই, ওখানে কোচিংয়ে দিই নেই, আমি নিজেই পড়াইতেছি। তো যাই হোক, দেখি কত দূর পড়াইতে পারি, এরপরে হচ্ছে অন্য ব্যবস্থা নেওয়া লাগবে, এছাড়া তো উপায় নাই। আমার কাছে দেখি পরে আর কি পড়তে বসে একটু ভয়টা পাই, ভয় দেখাই তো মাঝে মধ্যে। তো যাক, এখন হচ্ছে আমি রান্না বান্না করব, ইফতারের কিছু আয়োজন করতে হবে। ফাতেমা হচ্ছে 3টা রোজা রাইখা ফেলছে, ইফতারের আয়োজন না করলে কিরকম হয়? আম্মু এখন তো বাবাই আসলে, তাহলে কেমন ইফতারের আয়োজন করব? আচ্ছা, ফাতেমার বাবা এখনো বাসায় আসে নাই, ফাতেমার বাবা না আসলে কিভাবে ইফতারের আয়োজন করব সেটা হচ্ছে বলতেছে ফাতেমা। তো ফাতেমার বাবা আসলেই তো আমরা ইফতার করি। অবশ্য আপনাদের ভাইয়া ইফতারের আগে চলে আসে বাসায়, দেখা যায় আমি একা একা ওরকম করে একটু তাড়াতাড়ি চলে আসে, কাজটা শেষ করে এরপরে হচ্ছে ইফতারের আগে আগে চলে আসে বাসায়। তা আজকে তো এখনো আসে নাই, সময় হয় নাই তাই আসে নাই। তা আমি হচ্ছে রান্নার কাজ শুরু করে দিছি, ভাত বসাইছি, এরপরে হচ্ছে রান্না করব। আজকে হচ্ছে রান্না করব স্পেশালি ফাতেমার পছন্দের খাবার। সেটা কি বলো তো? ফাতেমা হচ্ছে পাঙ্গাস মাছটা পছন্দ করে, আর আপনাদের ভাইয়া হচ্ছে পাঙ্গাস মাছটা খায় না। তো এই আর কি, পাঙ্গাস মাছটা যেহেতু উনি খায় না,
তো মেয়ের জন্য আমারও একটা সময় খুবই পছন্দের একটা খাবার ছিল। অবশ্য আপনারা বলতে পারেন পাঙ্গাস মাছ কি একটা পছন্দের খাবার নাকি, কিন্তু যে যেটা পছন্দ করে ওইটা হোক, সবার কাছে তো আর সব জিনিস পছন্দের হয় না। সবার চোখ, সবার মন মানসিকতা, সবার মুখের স্বাদ একরকম না। তো যাই হোক, আমার কাছে হচ্ছে পাঙ্গাস মাছটা পছন্দের ছিল একটা সময়, কিন্তু না খাইতে না খাইতে না, বিয়ের পরে বিশেষ করে ওরকম করে খাওয়া হয় না। কারণ হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু খায় না, আমারও ওরকম করে আর কি খাওয়া হয় না, যেহেতু একজন মানুষ আর কি কী খাবো, খাওয়া অনেকটাই বাদ দিয়ে দিছি। তো এরপরে হচ্ছে ফাতেমার বাবা, হ্যাঁ, ফাতেমা জন্মের পরে ফাতেমাকে পাঙ্গাস মাছ খাওয়াই, কাটা আর কি নাই, কম কাটার মাছ। তো ফাতেমা ওইটা পছন্দ করে, আমিও 2 পিস খাই এখন রান্না করলে, আগের মতো অতটা আর কি আকর্ষণ নাই। তো যাই হোক, আজকে হচ্ছে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে পালং শাক, আর হচ্ছে কি রান্না করব তোমার বাবার জন্য। তো আপনাদের ভাইয়ার জন্য রান্না বান্না করতে হবে আলাদা করে, এরপরে হচ্ছে আরও অনেক কাজ টাজ আছে ঘরের, তো এগুলো হচ্ছে করব আমি। তো আপনাদের সাথেও একটু শেয়ার করব এর ফাঁকে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো, আম্মা যেন আবার একটা খাবার খাইতে চাইছে, অনেক দিন যাবৎ খাইতে চাইতেছে, ওরকম করে আমি সময় আর কি করতে পারতেছি না, করে দেই না আমার অলসতার কারণে, যেটা সত্য কথা। সময় কিন্তু সময়ের জায়গায় ঠিকই থাকে, ওরকম করে করা হইতেছে না। তো আজকে হচ্ছে আমার মেয়েটা যে খাবারটা খাইতে চাইতেছে কয়েকদিন যাবৎ, সেটা আমি বানিয়ে খাওয়াবো, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলো বাবা, রান্নাঘরে চলে যাই। আল্লাহ গো, কি সাজুগুজু করতেছে, রমজান মাসে রোজা রেখা লিপস্টিক লাগাইতেছে। ফাতেমা, তুমি এগুলো কি করতেছো? মুখ টুক নষ্ট করতেছো, এখানে আবার কাপড় টাপড় নষ্ট করবা। কতগুলা, 1 বালতি কাপড় ভিজাইছি, বিশ্বাস করবেন না, 1 বালতি কাপড় ভিজে রমজান মাসে রোজা রেখে কি এত কাজ করা ভালো লাগে? এই যে এখনে মানে 1 বালতি কি 2 বালতি ভিজেছি, 1 বালতি বললে ভুল হইব। এর বাবারটা ভিজেছি, এরপরে আবারও আমার আছে, মেয়ের আছে, সব কিছু মিলে কতগুলা কাপড় ভিজেছি। আর ভাবতেছি এখনে ধুমো না ইফতারের পরে ধুমো, মানে চিন্তা ভাবনার মধ্যে আছি। এরপরে যদি এখন কাপড় টাপড় মাখায় তাহলে কি করা দরকার, মানে চাই না মারতে, এরপরে আমারে বাধ্য করে আর কি। আজকে কোনো মাইরটা দিইনি, যেটা সত্য কথা। 2-1বার তো দিনের মধ্যে চেঁচা খাই, এটা হয়েছে। আর ফ্রিতে এত এত বেশি দুষ্টামি করে যে আমি আর নিজের কন্ট্রোলে রাখতে পারি না, যেটা সত্য কথা। প্রচুর পরিমাণ দুষ্টামি করে। তো চলো রান্নাঘরে চলো। শুধু আপ্পি গো বাসায়, আপ্পি গো বাসায় যাইয়া করো ঝগড়া, আবার কো আপ্পি গো বাসায়। আগলি আমার, আল্লাহ গো, না 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 না, এদিকে আসে, এদিকে এদিকে সব। দেখছেন কিরকম করে একটা কথা বলা যায় না, মার মুখারে আমি। আচ্ছা মারবো না, বই খাতা গুছাও, এরকম অবস্থা থাকবো? বা ঘরের কি এরকম অবস্থা থাকবো নাকি? পড়াশোনা করলে বই খাতা গুছাই রাখতে হয় শেষ হইলে, আর না তো আল্লাহ পাপ দেয়, তুমি জানো না? আমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, আমার অনেক কাজে হেল্প করে, সহযোগিতা করে। দেখা যায় যেটা করতে না বলি সেটাও করে, আবার যেটা করতে বলি ওইটা বলে যে পারবো না, বুঝছেন? প্রচুর সহযোগিতা করে আমারে। আল্লাহ কেমনে তাকাইছে, এই যে প্রথমে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলা আর কি ভালোভাবে ভাইজা নিতেছি। তো এই যে সাইড দিয়ে পুড়ে গেছে, চুলার জালটা একটু বেশি আর কি। তো এই যে মশলাগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে কষিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এরপরে হচ্ছে হলুদ মরিচ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পাঙ্গাস মাছের একটা লেজ আর একটা মাথা। তো
মাছগুলা হচ্ছে মাছের পিসগুলো আর কি খাওয়া হয়ে গেছে, ফাতেমাকে হচ্ছে রান্না করে খাওয়াই ফেলছি। তো এখন হচ্ছে আছে শুধু এই লেজ আর মাথা রাইখা দিছি যে শাক দিয়ে রান্না করে দিব না। তো এটা কিন্তু পুঁই শাক দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে হচ্ছে এই পালং শাকটা দিয়েও কিন্তু অনেক অনেক মজা লাগে, এর আগে আরেকবার রান্না করছিলাম আমি। তো এই যে এখন হচ্ছে মাথা আর লেজ, তো যাই হোক এই মাছগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে কষায় নিব। তো একটু ঝোল দিয়ে দিছি, ঝোল বলতে পানি দিয়ে দিছি, এটা আর কি সিদ্ধ হওয়ার জন্য, ভালোভাবে মশলাগুলো এর ভিতরে যাওয়ার জন্য। তো একটু নাড়াচাড়া করে নিলাম, এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে আর কি খুব সুন্দর করে আর কি কষানোটা হয়ে যাবে, নিচে লাইগা যাইব না, যার জন্য একটু পানি দেওয়া। তো এই যে দেখেন, আর এই যে ভাত বসাইছি বলছিলাম না, তো এই যে ভাতের অবস্থা হচ্ছে এখানে ভাতটা বলক আসছে। তো এরপরে হচ্ছে আমি নামায় রাখছি, ঢাকনা দিয়ে নামায় রাখছি। দেখা যায় অনেক সময় এরকম ভাত বলক আসলে আমি নামায় রাখি, তো ওটা হচ্ছে চুলাতে দেয়া লাগে না, অটোমেটিকলি এমনিতেই ফুটা যায় ভাতটা। তো এরপরে হচ্ছে আজকে এই যে নামায় রাখছি, তরকারি বসাই দিছি এর ফাঁকে, তো ডালও রান্না করতে হবে। এই যে এখন হচ্ছে খুব সুন্দর করে কিন্তু আমার এই মাছগুলা কষানো হয়ে যেতেছে, আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, অনেক ভালো লাগতেছে আমার কাছে। তো এখন হচ্ছে আমি মাছগুলা ভাইঙা ফেলতেছি, তো ভাইঙা এরপরে হচ্ছে আর কি শাক দিয়ে রান্না করব। তো দেখেন নরম হয়ে গেছে, প্লাস যেটা আর কি সিদ্ধ হয়ে গেছে। তো কষানোটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হইল। তো ভাইঙা এরপরে হচ্ছে আমি শাক দিয়ে রান্নাটা করব, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন, আমাদের সাথেই থাকবেন আশা করি। এই যে এখন কিন্তু একেবারে ফাইনালি সর্বশেষ কষানো হয়ে গেছে, ঝোলটা আর কি একেবারে মাখা মাখা হয়েছে, আর কি একটু আঠালো হয়েছে, ভালো লাগতেছে। তো এরপরে হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব। তো এই যে দেখেন পালং শাকগুলো হচ্ছে আমি কাইটা খুব সুন্দর করে ধুয়ে রাখছি, এখন হচ্ছে আমি দিয়ে দিব পাতিলের মধ্যে। তো অনেক অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, ভালো লাগতেছে। শাক দিয়ে মাছ রান্না করলে না, যে কোনো মাছই খেতে কিন্তু অনেক ভালো লাগে, তার স্বাদটা কিন্তু তরকারি দিয়ে রান্না করলে যেই স্বাদটা আসে তার থেকে দ্বিগুণ স্বাদ আসে যেটা শাক দিয়ে রান্না করা হয় আর কি, আমার কাছে আর কি ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি এখন সুন্দর করে কষায় নিতেছি, কষায় নিব। তারপরে হচ্ছে মনে হয় না আর ঝোল দেওয়া লাগবে, কারণ শাকটা হচ্ছে হবে, এরপরে একবারে শুকনো শুকনো করে রান্না করব যেহেতু, তো ঝোলের দরকার পড়বে না। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে হচ্ছে ঢাইকা দিব, আর দেখি কি অবস্থা এখন। তো এই যে দেখেন তরকারি কিন্তু অনেকটাই রান্না শেষ পর্যায়ে চলে আসছে, আর ভাতটা সাইডে রেখে দিছি, ভাতটা আর কি ফুটে আসছে। তো ভাত হচ্ছে আমি ঠিকা দিব, তো এটা হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে ঢাইকা দিব, কারণটা হচ্ছে এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক, একেবারে আমার তরকারি হচ্ছে হয়ে গেছে অলরেডি। আর ধনিয়া পাতা কুচিগুলো হচ্ছে উপরে দিয়ে দিলাম, এতে আরও তরকারির স্বাদ অনেক 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 বেশি বাড়াবে। তো যাক আলহামদুলিল্লাহ তরকারিটা রান্না করে ফেললাম, এরপরে হচ্ছে ডাল রান্না করব আমি। তো চুলার পরের কাজ বলা যায় অনেকটাই হয়েছে। তো এরপরে হচ্ছে ডালটা বসায় দিব আমি, আর ফাতেমা হচ্ছে ওদিকে চিপস খাওয়ার জন্য পাগলামি করতেছে, তো ওরে হচ্ছে আমি চিপসটা ভাইজা দিব এখনই। তো এই তরকারিটা নামায় নিই, তারপরে হচ্ছে আমি চিপস ভাইজা দিব। কয়েকটা চিপস আছে অনেক দিন আগে, তো রান্নাঘরে রান্না করতে এসে দেখলাম যে তেল আছে আমার, যেটা সত্য কথা আর কি, ওই তেলে হবে না আর কি তরকারি রান্না করলাম, এরপরে ডাল, তারপর হচ্ছে চিপস ভাজার মতো ওরকম তেল নাই। তো এটা হচ্ছে আগে আমি খেয়াল করি নাই, আগে খেয়াল করার দরকার ছিল। তো একেবারে অল্প তেলে আজকে হচ্ছে মেয়েকে চিপস ভাজা দিতেছি।
তো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম।